আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলেই? আশা করি বেশ ভালো আছেন। আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে, যেটা কিনা জার্মানি সম্পর্কে। আজকের এই ভিডিওতে আমরা জার্মানিতে জব সংক্রান্ত কিছু তথ্য জানব এবং নতুন কোনো জব সার্কুলেশনের আপডেট থাকলে সেটা আমরা ভিডিওর মাধ্যমে আপনাকে জানাতে সাহায্য করব। তো শেষ পর্যন্ত ভিডিওটির সঙ্গেই থাকুন যারা জার্মানিতে যেতে চাচ্ছেন। ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী। জার্মানির জব সার্কুলেশন বা জার্মানির জব সংক্রান্ত তথ্যগুলো জানার আগে চলুন এক ঝলকে দেখে আসি জার্মানি দেশটি কেমন দেশ। জার্মানি মধ্য ইউরোপ এবং পশ্চিম ইউরোপের একটি দেশ। জার্মানির উত্তর সীমান্তে উত্তর সাগর ও বাল্টিক সাগরের মাঝখানে এবং দক্ষিণে আল্পস পর্বতমালার মাঝখানে অবস্থিত। জার্মানির পূর্ব সীমান্তে পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র, পশ্চিম সীমান্তে ফ্রান্স, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস, উত্তর সীমান্তে ডেনমার্ক এবং দক্ষিণ সীমান্তে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড অবস্থিত। জার্মানির ইতিহাস জটিল এবং সংস্কৃত সমৃদ্ধ, তবে 1871 সালের আগে পর্যন্ত জার্মানি কোনো একক রাষ্ট্র ছিল না। 1815 থেকে 1867 সাল পর্যন্ত জার্মানি একটি কনফেডারেসি এবং 1806 সালের আগে পর্যন্ত এটি অনেকগুলি স্বতন্ত্র এবং আলাদা রাষ্ট্রের সমষ্টি ছিল। আয়তনের দিক থেকে জার্মানি ইউরোপের সপ্তম বৃহত্তম রাষ্ট্র। এটি ইউরোপের বেশ ধনী বা উন্নত দেশগুলির একটিও বলে উল্লেখ করা যায়। উত্তরে উত্তর সাগর ও বাল্টিক সাগরের উপকূলীয় নিম্নভূমি থেকে মধ্যভাগের ঢেউ খেলানো পাহাড় ও নদী উপত্যকা এবং তারও দক্ষিণে ঘন অরণ্যাবৃত পর্বত ও বরফাবৃত আল্পস পর্বতমালা দেশটির ভূপ্রাকৃতিক বৈচিত্র্যকে আরও বৈচিত্র্যময় করে তুলেছে। দেশটির মধ্য দিয়ে ইউরোপের অনেক প্রধান প্রধান নদী যেমন দানিউব, রাইন এবং এলবে নামের নদী প্রবাহিত হয়েছে এবং দেশটিকে একটি বাণিজ্যিক কেন্দ্রে পরিণত করেছে। জার্মানিতে নগরায়নের হার অত্যন্ত বেশি এবং এখানের সবথেকে বৃহত্তম এবং উন্নত শহরের নাম বার্লিন। বার্লিন হলো জার্মানির রাজধানী শহর। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা দেখলাম জার্মানি কেমন দেশ। এবার চলুন জেনে নেওয়া যাক এই সুন্দর দেশে আপনাদের জন্য আমরা কোন সেক্টরে কীরকম জবের অফার দিতে চলেছি। শুরুতেই বলে রাখি, আমরা ইউরোপের বিভিন্ন দেশে কিন্তু অনেক দিন যাবৎ বিভিন্ন ধরনের ভিসা প্রসেসিং সফলতার সাথে করে আসছি এবং তার পূর্ব রেকর্ডও কিন্তু আমাদের কাছে রয়েছে। তো তারই পরিপ্রেক্ষিতে আমরা আবারও নিয়ে এলাম জার্মানিতে নতুন কিছু জব সার্কুলেশন, যার সাকসেস রেশিও কিন্তু আগের তুলনায় আরও বেশি হতে যাচ্ছে। জার্মানিতে বর্তমানে আমাদের কাছে দুটি সেক্টরে কাজ অ্যাভেলেবল রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার এবং আরেকটি হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। জার্মানিতে আপনারা এই দুটো সেক্টরে কিন্তু অবারিত কাজ করার সুযোগ পাবেন। তাই আপনারা যারা এই সুন্দর দেশ জার্মানিতে বিভিন্ন ধরনের কাজ করার সুযোগ খুঁজছেন কিংবা এই ধরনের সেক্টর খুঁজছেন যাতে আপনারা কাজ করতে পারেন, তারা কিন্তু আর দেরি না করে খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনে এসে যোগাযোগ করবেন এবং আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিবেন। যেহেতু আপনারা সকলেই জানেন যে ভূপ্রাকৃতিক দিক থেকেও কিন্তু জার্মানি খুবই সুন্দর একটি রাষ্ট্র, তাই এত সুন্দর দেশে কিন্তু কাজ করতে যাওয়ার এই অফারটা মোটেও মিস করবেন না। আপনারা যত দ্রুত ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিবেন তত তাড়াতাড়ি কিন্তু আমরা প্রসেসিংয়ের কাজ শুরু করব এবং আপনার কাঙ্ক্ষিত দেশটিতেও কিন্তু আমরা পৌঁছে দিতে পারবো। এবার চলুন জেনে নেই জার্মানিতে আপনারা যে কাজগুলো করবেন সেই কাজগুলো করার ক্ষেত্রে কোম্পানি থেকে আপনারা কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন। প্রথমেই বলে রাখি যে জার্মানির যে কোনো কোম্পানিতে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু কোম্পানিগুলো থেকে পলিসি অনুযায়ী আপনারা সেই কোম্পানিগুলোতে ওভারটাইমেরও সুযোগ সুবিধা পেতে পারবেন। আপনারা জার্মানিতে এখন যে কোম্পানিতে কাজ করতে যাবেন সেই কোম্পানিতে আপনাদের ডিউটি টাইম থাকবে 8 ঘন্টা, সপ্তাহে 5 দিন
এবং এই কোম্পানিতেও যদি পলিসি থাকে তাহলে কিন্তু আপনাকে ওভারটাইম অবশ্যই করতে হবে। এখানে খাবার নিজের এবং থাকাটা কিন্তু আপনাকে কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। এখানে আপনার বেতন হবে 800 থেকে 1000 ইউরো। ফ্লাইয়াদ এভিয়েশন জার্মানিতে ফাইল প্রসেসিং এর জন্য সময় নিচ্ছে মাত্র 5 থেকে 6 মাস। এই মাত্র 5 থেকে 6 মাসের মধ্যেই কিন্তু আপনারা আপনাদের ফাইলটি প্রসেসিং হয়ে হাতে পাবেন এবং আপনার ফ্লাইটের টিকিটটিও কিন্তু হাতে পেয়ে যাবেন। আমাদের ফ্লাইয়াদ এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনাকে ফাইল প্রসেসিং থেকে শুরু করে টিকিট কাটিং পর্যন্ত সমস্ত রকমের কাজে হেল্প করবে। এরপরে আসি আমরা ডকুমেন্টসে। আপনারা যে ফাইলটি প্রসেসিংয়ের জন্য জমা দিতে চলেছেন সেখানে কোন কোন প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে সেগুলো এখন আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। 100 টাকার 6টি স্ট্যাম্প, যে স্ট্যাম্পগুলোতে আপনার আমাদের সাথে ডিড করা থাকবে। আপনাদের বিভিন্ন প্রকারের লেনদেন কিংবা আপনার ভিসার পারমিট পেপারের যে কোনো রকমের তথ্য কিন্তু এই 6টি পেপারে লেখা থাকবে। এই 6টি পেপারের 3টি আপনার কাছে থাকবে এবং 3টি থাকবে ফ্লাইয়াদ এভিয়েশনের কাছে। এরপরে আপনার যে প্রয়োজনীয় ডকুমেন্টটি প্রয়োজন সেটি হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ড অথবা আপনার জন্ম সনদের ফটোকপি। এখানে কিন্তু জন্ম সনদ যদি ফটোকপি যদি আপনি প্রোভাইড করেন সেক্ষেত্রে লেখাটা কিন্তু ইংলিশে থাকতে হবে। দেন লাগবে আপনার পাসপোর্ট, ন্যূনতম 2 বছরের মেয়াদ থাকতে হবে সেই পাসপোর্টে। 6 কপি ছবি প্রয়োজন 35x45 mm সাইজের, যার ব্যাকগ্রাউন্ড হবে সাদা এবং অবশ্যই হতে হবে ল্যাব প্রিন্টেড। এবং আপনার পারমিট আসার পরে পুলিশ ক্লিয়ারেন্স পেপারটাও দিতে হবে। এছাড়াও যদি আপনার শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার কোনো সনদপত্র থেকে থাকে সেটিও কিন্তু আপনি এই ফাইলের সাথে আমাদেরকে জমা দিতে পারেন, কারণ এটিও কিন্তু আপনার ডকুমেন্টস হিসেবে গণ্য হবে এবং আপনার ফাইল জমা দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো আজকের এই জার্মানি নিয়ে ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এই ভিডিও সম্পর্কিত যে কোনো রকমের প্রশ্ন যদি আপনাদের থেকে থাকে তাহলে সেটির জন্য কিন্তু আমাদের কমেন্ট বক্স সবসময় খোলা। আপনারা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন এবং আমরাও দ্রুত সময়ের মধ্যে সেই প্রশ্নটির উত্তর দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব। দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো জব সার্কুলেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ফ্লাইয়াদ এভিয়েশনের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফিজ।